চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের মিনিস্ট্রিয়াল অফিসার্সদের সমন্বয়ে 1913 সালে নন গ্যাজেটেড অফিসার্স ক্লাব নামে একটি সাংস্কৃতিক বিষয়ক ক্লাব প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বিভাগীয় কমিশনার স্বর্গীয় কেসিদের নির্দেশনায় ডিস্ট্রিক্ট কালেক্টর মিজিফি হক চট্টগ্রাম টাউন খাসমহলের অধীনে 40 শতক খিলা শ্রেণীর সরকারি কাজজমি ক্লাবের অনুকূলে 11 অক্টোবর 1915 সালে সম্পাদিত কবুলিয়তনামা প্রদান করেন। ক্লাবের সদস্যবৃন্দ এই জমি পাওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ তৎকালীন বিভাগীয় কমিশনারের স্মরণে নন গ্যাজেটেড অফিসার্স ক্লাবের নাম পরিবর্তন করে ক্লাবের নাম করেন কেসিদে ইনস্টিটিউট অফিসার্স ক্লাব। মূলত চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী কর্মচারীদের সংগঠন কেসিদে ইনস্টিটিউট অফিসার্স ক্লাব। প্রতি 2 বছর পর পর কেসিদে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। তার এই ধারাবাহিকতায় 2 মে স্থানীয় রঙ্গম কনভেনশন হলে নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নির্বাচন উৎসবমুখর ভাবে হয়েছে, অনেক সদস্য উপস্থিত হয়েছে। আমাদের ভোট এখন গণনা চলতেছে, এখানে 292 ভোট আছে। সংগঠনের বিধি মোতাবেক 15 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে 10 জন জেলা প্রশাসক কার্যালয় হতে, বাকি 5 জন বিভাগীয় কমিশনার অফিস থেকে সংগঠনের পরিচালনার দায়িত্বে থাকেন। এবারে নির্বাচনে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে 10 জনের বেশি নির্বাচনে অংশগ্রহণ করেননি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে 7 জন প্রার্থী হওয়ায় নির্বাচনের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী, মোহাম্মদ নাসির উদ্দিন, স্বদেশ শর্মা, মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ এরশাদ আলম, মোহাম্মদ সাইফুর রহমান, রিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, নিউটন বড়ুয়া, মোহাম্মদ জামাল উদ্দিন ও মোহাম্মদ খোরশেদ আলম। অপরদিকে বিভাগীয় কমিশনার কার্যালয় হতে 7 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সর্বোচ্চ 203 ভোট পেয়ে প্রথম হয়েছেন মোহাম্মদ আবুল হোসেন, 189 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন, 187 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন, 167 ভোট পেয়ে চতুর্থ হয়েছেন উদয় শঙ্কর সেন ও 139 ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আমির হোসেন। মোট ভোটার সংখ্যা 295, ভোট কাস্ট হয়েছে 232টি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সবদেব হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল কাদেরের যৌথ সঞ্চালনায় সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীতে পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। 2 জন মহিলা বিষয়ক সম্পাদিকা পদ সৃষ্টিসহ ক্লাবের সদস্যদের বয়স্কদের জন্য চিকিৎসা ভাতা ও মৃত্যুজনিত অনুদান 30,000 টাকা থেকে বৃদ্ধি করে 40,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল মোহাম্মদ কাদের বিগত সময়ে নানাবিধ কার্যকলাপের চিত্র তুলে ধরে বলেন, আমি এই ক্লাবে অনেক নতুন কর্মসূচি চালু করার চেষ্টা করেছি। বলবো যে আমি প্রস্তাব রেখেছি, আমার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এগুলো হয়েছে। প্রথম যে জিনিস হচ্ছে ম্যাগাজিন প্রকাশ করা। যেহেতু এটা একটা সংস্কৃতি বিষয়ক সংগঠন, আমি সর্বপ্রথমেই প্রয়াস নামে একটি ম্যাগাজিন বের করার চেষ্টা করেছি। পদ্মবতী 60টি প্রকাশনা আমার সম্পাদনায় শেষ হয়েছে। এইটার প্রতিষ্ঠা ছিল কেসিদে মহোদয়, তিনি প্রথম ভারতীয় বিভাগীয় কমিশনার। ওনার নামে সিনিয়র ক্লাব আছে। আমাদের চট্টগ্রামের মধ্যে কেসিদে একটা রোড রয়েছে। সেই ভদ্র মহোদয়কে এই ক্লাবের প্রতিষ্ঠাতা হিসেবে ওনার ছবি সংগ্রহের মতো দুর্লভ কাজটি আমি করেছি। বৃত্তি, বয়স্কদের সম্বর্ধনা দেওয়া এবং যারা কৃতি ছাত্র আছে তাদেরকে সম্মাননা স্মারক দেওয়া এবং গর্বিত যারা পিতামাতা, যাদের ছেলে জজ, ব্যারিস্টার বিভিন্ন ধরনের উচ্চ প্রবাসনে গেছে, তাদেরকে সম্মানিত করার বিষয়টাও এখানে ক্লাব থেকে করা হয়েছে। দুরারোগ্য থাকে তাদের যে ভাতাটা বৃদ্ধি করা। আমাদের ক্লাবের যদি কোনো প্রবীণ সদস্য তাদের বয়স্ক কারণে যদি মারা যায়, তাদের মৃত্যুর জন্য মৃত্যুজনিত একটা অনুদান করে দেওয়া থাকে। অন্যদিকে সংগঠনের নবনির্বাচিত সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন প্রাচীনতম সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আজকে থেকে 113 বছর পূর্বেই সাবেক বিভাগীয় কমিশনার মহোদয় কেসিদে রায় মহোদয় এবং তৃতীয় শ্রেণী কর্মচারীদের জন্য
বর্ণিত যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জমিটা দান করেছেন। পরবর্তীতে কেসিডি ইনস্টিটিউট হিসেবে রূপ নেই। সেখান থেকে আজকে যে সাধারণ সভা হচ্ছে, এটা 87তম সাধারণ সভা। এসব আমরা প্রতি 2 বছর পরে পরে করে থাকি। আমাদের এই প্রাণের সংগঠনকে ভালোবাসি। আমাদের উত্তর যারা ইতিপূর্বে এই জেলা প্রশাসনে চাকরি করছে, জেলা প্রশাসনে বিদায় নিছে, তাদের সাথে আমাদের এই নির্বাচনে মহামিলন একটা ঈদের মতো হয়। আর আমাদের কোনো সদস্য যদি অসুস্থ হয়, তার অসুস্থ ভাতা বাবদ চিকিৎসার জন্য আমরা তাৎক্ষণিক 30,000 টাকা প্রদান করে থাকি, এবং যদি কোনো সদস্য মৃত্যুবরণ করে তার জন্য আমরা 30,000 টাকা এই সংগঠন থেকে দিয়ে থাকি। আমাদের সংগঠনের ছেলে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা আছে। আমরা প্রতি বছর সবাইকে নিয়ে বৃহৎ অঞ্চলে নতুন নতুন জায়গায় পিকনিক করি। তাদের প্রতি আমাদের শুভকামনা রইল, তারা যেন আগামী দিনে সুন্দরভাবে আমাদের ক্লাবের যে নির্ধারিত কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারে। সংগঠনের 87তম সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, আলহাজ মোহাম্মদ ইউনুস, উদয়ন বড়ুয়া, স্বদেশ শর্মা, এম এ হাশেম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জামাল উদ্দিন, নাসির উদ্দিন চৌধুরী, নিউটন বড়ুয়া, নাসরিন আক্তার, নন্দিতা মজুমদার, মোহাম্মদ আয়ুব ও হাসান সাহা সহ আরও অনেকেই। আমাদের মহিলা সদস্যগণ, আমাদের সদস্যরা একটা আবেদন করেছে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা যায় কিনা। বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী সেরকম কোনো সুবিধা নেই। তাই আমি আপনাদেরকে আজকে আন্তরিকভাবে মতামত চাইব, সংরক্ষিত আসন সৃষ্টি করা যায় কিনা। আমাদের জানানাদের মহোদয় বলছেন না স্যার, এই 2 লক্ষ টাকা না 2.5 লক্ষ টাকা দিতে হবে। উনি প্রথমবার 2.5 লক্ষ টাকা আমাদের কাছে ব্যবস্থা করে দেন। এরপর থেকে যখনই আমরা কক্সবাজার প্রোগ্রাম করি বা সেন্ট মার্টিনে প্রোগ্রাম করি, ডিসি স্যার থেকে এটা প্রতি অংশীদারের ভিত্তিতে এই ক্লাবকে একটা মাল্টি স্টোরি বিল্ডিং করার জন্য তখন মাত্র 10 লাখ টাকা প্লাসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তখন আর অগ্রগতি হয়নি। আমার আজকে প্রস্তাবনা হলো, আজকে যে নির্বাচিত যারা যে 15 জন সদস্য নির্বাচিত হয়েছে, গঠনতন্ত্রের মোতাবেক আগামী 15 দিনের ভিতরে ওনারা ক্ষমতা গ্রহণ করবেন। 16/2028 ওদের সর্বশেষ কর্মদিবস। 16/2028 পরের দিন হবে বর্তমান কমিটি আর কোনো কার্যক্রম গ্রহণ করার কোনো বিধান মতো কোনো সুযোগ থাকবে না। উনি আমাদের প্রতিষ্ঠাতা, ওনার নামের এখানে প্রতিষ্ঠাতা লেখা দরকার ছিল। এখানে শুধু কীর্তিচন্দ্র দেয়, এই ছবিটা দেওয়াতে কেউ তো বুঝলো না এটা কি জন্য ওনার ছবিটা আসলো। উনি এই ক্লাবের প্রতিষ্ঠাতা 1913 সালে প্রতিষ্ঠা করে গেছেন বলেই, ভূমি দান করেছেন বলেই আজকের দিন আমরা দাঁড়িয়ে এই কথা বলতে পারছি। কেন ক্লাবমুখী হচ্ছে না সাধারণ সদস্যরা আমি জানি না। সেটা কি আমাদের ব্যর্থতা, নাকি যারা কমিটি আছেন তাদেরকে আনার জন্য এই কমিটিতে তাদের ব্যর্থতা, আমি কিন্তু জানি না। আমি চাই বিগত 20 বছর আগে, 15 বছর আগে যেভাবে এই ক্লাবে ইলেকশন হতো, যারা আছেন অবসরপ্রাপ্ত, যাদের শক্তি সামর্থ্য আছে, সাংগঠনিক মনোভাব আছে, আর যারা চাকরি করতেছেন, আপনাদের মধ্য থেকে নির্বাচন করুন। আমরা ভোট দিব, ভালো মানুষকে নির্বাচিত করব এবং একটা শক্তিশালী কমিটি আমরা গঠন করার চেষ্টা করব। আনন্দ ভ্রমণ আয়োজন, ক্লাবের অবসরপ্রাপ্ত সদস্যগণকে সম্মাননা সংবর্ধনা ও বয়স্ক ভাতা প্রদান, শিক্ষাবৃত্তি প্রদান, চিকিৎসা ও মৃত্যুতে আর্থিক অনুদান প্রদান সহ সংগঠনের সদস্যদের কল্যাণার্থে নানামুখী কার্যক্রম পরিচালনা করেন কেসিডি ইনস্টিটিউট অফিসার্স ক্লাব। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।